আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালামের মাধ্যমে স্বাগত জানাচ্ছি দর্শক। লাবেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী আমাদের এই বিশেষ আয়োজনে। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন প্রখ্যাত মুফাসসির মুহাদ্দিস ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমরা ইফতার পরবর্তী সংক্ষিপ্ত সময়ের এই আয়োজন রমাদানেরও একেবারে শেষ দিকে, ইফতারের সময়টা পেছানোর জন্য আমাদের অনুষ্ঠানের ডিউরেশন একেবারেই কম চলে আসছে। তাই সরাসরি আজকে আপনার কাছে চলে যাচ্ছি বিষয়টি দর্শকদের জানিয়ে যে আজকে আমরা জানার চেষ্টা করব আপনার মাধ্যমে একটি মাস আমরা যে রাসূলের আদর্শ শুনলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার শুনলাম, তিনি কিভাবে লাইফ লিড করতেন শুনলাম, তিনি আসলে দেখতে কেমন ছিলেন, আমরা কল্পনার জগতে একটু যেতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চরিত্রের দিক থেকে যেমন সর্বোত্তম ছিলেন, দেখতেও তিনি ছিলেন সর্বোত্তম মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন অবয়ব দিয়ে তৈরি করেছিলেন যে তাকে যে দেখতো এক নজরেই ভালোবাসত। আল্লাহ তাআলা ওনার এতটা চমৎকার ফিজিক্যাল ফিটনেস দিয়েছিলেন যে তার দিকে তাকালেই শুধু তাকিয়ে থাকতেই মন চাইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রাআইতু আহাদান আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিশ্বনবীর চেয়ে অধিক সুন্দর কোনো মানুষকে কোনোদিন দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন দিহায়ানা ফাজআলতু আনজুরু ইলাল কমর ওয়া ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদান হুয়া আহসানু মিনাল কমর। তিনি বলছেন যে কোনো এক পূর্ণিমার রাতে আল্লাহর হাবিবকে আমি দেখলাম, ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, প্রিয় নবীর গায়ে একটি লাল চাদর ছিল। প্রিয় নবীকে আমি দেখছি আর আমি চাঁদের দিকে তাকাচ্ছি, আমি কম্পেয়ার করার চেষ্টা করছি কে বেশি সুন্দর। সর্বশেষ আমি সিদ্ধান্ত নিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবীকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লাউ রাআইতাহু রাআইতাশ শামস, তুমি যদি রাসূলকে দেখতে তোমার কাছে মনে হতো তুমি সূর্যকে দেখছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সূর্যের চেয়েও অধিক উজ্জ্বল ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য নিয়ে তিনি কবিতা লিখেছেন, লাউ আমি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিকাতইল কুলুবি আলাল আইদি। মা আয়েশা বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে সমস্ত নারীরা তাদের আঙ্গুল কেটেছিল, তারা যদি আমার রাসূলের কপালের সৌন্দর্য দেখতেন তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলত। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে সুন্দর বানিয়েছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছিলেন সবচেয়ে বেশি সুন্দর। এই জন্য তো মা আয়েশা বলেছেন, ইউসুফ নবীর সৌন্দর্য, আল্লাহর হাবিবের বক্তব্য হলো পৃথিবীর অর্ধেকটা, কিন্তু রাসূলের সৌন্দর্য ইউসুফ নবীর চেয়েও বেশি ছিল। মা আয়েশা এই জন্য বলেছিলেন যে ওই জোলাইখার বান্ধবীরা তাদের কলিজাই কেটে ফেলত। আল্লাহ তাআলা পুরা সৌন্দর্যের আকর করে প্রিয় নবীকে সৃষ্টি করেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা আসলে তন্ময় হয়ে শুনছিলাম, বিশ্বাস করছি যে দর্শকরাও মানে মন্ত্রমুগ্ধ হয়েই যেন শুনছিল। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্পনার জগতে কিছুটা, যদিও অসম্ভব, কিন্তু হাদিস শরীফে এসছে এবং এই বর্ণনাগুলোই আমরা জানতে পারি। দর্শকদেরকে বিদায় দেওয়ার আগে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। দর্শক, সংক্ষিপ্ত সময়ে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্যতাটা আসলে কেমন ছিলেন সেটা জানানোর চেষ্টা করেছি। আপনারা শামাইলে তিরমিজি নিজে যদি সংগ্রহ করে পড়েন তাহলে চোখ থেকে পানি ঝরবে, পাশাপাশি আপনার মনে হবে 1400 বছর আগে তিনি কত রুচিশীল ছিলেন। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরও আলোচনা সামনের কোনো পর্বে দেওয়ার চেষ্টা করব। আগামী যেই 2-1টি পর্ব বাকি ওর মধ্যে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।